হ্যালো স্টুডেন্টস, এখন আমরা দেখবো থার্ড পার্ট, ধারক-ধারকত্বের থার্ড পার্ট, ধারকতার মূলনীতি। সার্বকালীন বইয়ের 180 পাতায় আছে। কি বলছে? কোশ্চেন নাম্বার 13 থেকে শুরু করবো। কোশ্চেন নাম্বার 12 পর্যন্ত আমরা পার্ট 1 এবং পার্ট 2 করেছিলাম। তো আজকে শুরু করবো কোশ্চেন নাম্বার 13 থেকে। ঠিক আছে? কি বলেছে? কয়েকটি ধারককে একই পরিমাণ চার্জ করা হলো। ধারকগুলির প্লেট দুটির মধ্যে বিভব প্রভেদ ভি এর সাথে তাদের ধারকত্ব সি এর পরিবর্তন নিচে যে লেখচিত্রের সাথে দেখানো যায়। অ্যাকচুয়ালি আমরা কি জানি যে সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি। এখন কিউ যদি কনস্ট্যান্ট থাকে, কিউ যদি নির্দিষ্ট পরিমাণ হয়, তাহলে কি হবে? তাহলে আমরা বলতে পারি সি প্রপোর্শনাল 1 বাই ভি। অর্থাৎ সি বৃদ্ধির ভি কমবে যখন, তখন কিন্তু সি বাড়বে। অর্থাৎ একটা কমলে আর একটা বাড়বে। সি বৃদ্ধির সাথে সাথে আরেকটা কি হয়? একটা কমবে, একটা বাড়বে। আমি যদি এদিক বরাবর ক্যাপাসিট্যান্স আর এদিক বরাবর যদি ভোল্ট দিই, বিভব প্রভেদ দিই, তাহলে দেখতে পাবো গ্রাফটা কেমন হবে। গ্রাফটা একটা বৃদ্ধির সাথে একটা কমবে। অর্থাৎ যখন বিভব প্রভেদ সর্বাধিক, তখন কিন্তু হচ্ছে ধারকত্বের মান কিন্তু সবচেয়ে কম। তার মানে গ্রাফটা ঠিক এরকম ধরনের হবে। ঠিক আছে? তো অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। কি হচ্ছে? ধারকত্ব বৃদ্ধির সাথে সাথে কিন্তু বিভব প্রভেদ কমতে থাকছে। ধারকত্ব বৃদ্ধির সাথে সাথে কি হচ্ছে? বিভব প্রভেদ কমতে থাকছে। ঠিক আছে? এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 14 কি বলছে? কোশ্চেন নাম্বার 14 বলছে যখন একটা ধারককে, কোশ্চেন নাম্বার 14 বলছে যখন একটা ধারককে একটা ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয়, তখন কি হবে? বলছে বর্তনীতে আদৌ কোনো তড়িৎ প্রবাহ হয় না। বর্তনীতে কিছুক্ষণের জন্য তড়িৎ প্রবাহ হয় এবং তারপর প্রবাহ বন্ধ হয়ে যায়। প্রবাহ বাড়তে বাড়তে এটা সর্বাধিক মানে পৌঁছায় যখন ধারকটি ব্যাটারির ভোল্টেজের সমান বিভব প্রভেদ লাভ করে আর বর্তনীতে একটি পরিবর্তী তড়িৎ প্রবাহ হয়। 4টা অপশন দিয়েছে। তো আমাদের কি করতে পারি? আমাদের মনে করলাম একটা বড় ধারক আছে এখানে আমাদের। ধারককে কি করতে হবে? ব্যাটারির সঙ্গে যুক্ত করতে হবে। তো একটা ধারক আছে, ধারককে কি করলাম? একটা ব্যাটারির সাথে যুক্ত করলাম। এখন বলছে যে অ্যাকচুয়ালি কি হয়, এটা নেগেটিভ সাইড এবং এটা পজিটিভ সাইড। বলছে নেগেটিভ সাইড থেকে, ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে কিছু ইলেকট্রন এটা এ পাত ধরলাম, এটা বি পাত ধরলাম। ধারকের এ পাত, এটা বি পাত। তো কিছু ইলেকট্রন যাচ্ছে এখান থেকে, গিয়ে কি হচ্ছে যে বি পাতে, বি প্লেটে গিয়ে জমা হচ্ছে এবং তারা কিন্তু এখান থেকে গিয়ে আবার সেই ইলেকট্রন গুলো কিন্তু কি হচ্ছে, এখান থেকে গিয়ে আবার বি প্লেটে আসছে। অর্থাৎ ইলেকট্রনের প্রবাহ যদি হয়, তাহলে এখানে প্রোটনের প্রবাহ উল্টো দিকে হবে। অর্থাৎ এই ব্যাটারির পজিটিভ প্রান্ত থেকে কিছু প্রোটন গিয়ে এখানে জমা হচ্ছে, কিছু পজিটিভ চার্জ এখানে জমা হচ্ছে। এর ফলে কি হচ্ছে? বি পাতে কি হচ্ছে? বি পাতে আমাদের ঋণাত্মক উপাদান জমা হচ্ছে এবং এ পাতে ধনাত্মক উপাদান জমা হচ্ছে। এইভাবে জমা হতে হতে কি হয়, কিছুক্ষণ পর দেখা যাবে যে এই ব্যাটারিটা কি হচ্ছে, এবং এই ঘটনাকে বলা হচ্ছে যে কিছু ইলেকট্রন ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে কি হচ্ছে, আমাদের বি পাতে যাচ্ছে এবং কিছু প্রোটন এ পাতে গিয়ে জমা হচ্ছে। এটাকে বলা হয় চার্জিং। এটাকে বলা হয় এটাকে বলা হচ্ছে চার্জিং প্রবাহ। এটাকে কি বলা হয়? চার্জিং প্রবাহ। এবার কি হয়, এখন এর পরেও ধীরে ধীরে এবার কি হয়, ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে কিছু পরিমাণ ইলেকট্রন এখানে যাচ্ছে, অর্থাৎ এখানে নেগেটিভ আয়ন জমা হচ্ছে, এখানে ধীরে ধীরে পজিটিভ আয়ন জমা হচ্ছে। এবং এখানে নেগেটিভ এবং পজিটিভ আয়ন জমা হতে থাকলে কিছুক্ষণ পর দেখা যাবে এই ধারকটা অ্যাকচুয়ালি ব্যাটারির মতো আচরণ করে এবং এদের বিভব প্রভেদ কি হয়? অনেক বেড়ে যায়। এদের বিভব প্রভেদ, পা দুটির মধ্যে যে বিভব প্রভেদ সেটা অনেক বেড়ে যাবে এবং এই দুটো অনেকটা ব্যাটারির মতো আচরণ করবে। ঠিক আছে? এই দুটো কি করবে? একটা ব্যাটারির মতো আচরণ করবে। এই ফলে প্রথমে কি হচ্ছে, চার্জিং প্রচুর মাত্রায় ছিল। চার্জিং কিন্তু হাই ছিল। প্রথমে চার্জিং প্রবাহ ভালো হচ্ছে, প্রথমে চার্জ হচ্ছিল ভালো। তারপরে কি হচ্ছে, ধীরে ধীরে চার্জ হতে হতে এখানে নেগেটিভ আয়ন, এখানে পজিটিভ আয়ন জমা হতে হতে কি হচ্ছে, এটা একটা ব্যাটারির মতো আচরণ করছে, বিভব প্রভেদ অনেক বেড়ে যাচ্ছে। এরপরে কি হয়, বলছে এটা ব্যাটারির মতন যখন আচরণ করবে, তখন কি হবে, যে এখানে ইলেকট্রনের প্রবাহ যদি ঘটছে, সেই ইলেকট্রনের প্রবাহের বিপরীত দিকে, ইলেকট্রনের প্রবাহটা যেদিকে হচ্ছে, সেই ইলেকট্রনের প্রবাহের কি হবে, বিপরীত দিকে, ইলেকট্রনের প্রবাহের বিপরীত দিকে একটা ইলেকট্রন প্রবাহের প্রবণতা তৈরি হয়। অর্থাৎ ইলেকট্রনের প্রবাহটা এতক্ষণ তো এদিক থেকে এদিকে হচ্ছিল, বা সেই ইলেকট্রন প্রবাহের উল্টো দিকে কি হয়, একটা ইলেকট্রনের প্রবাহের প্রবণতা তৈরি হয়। ইলেকট্রন প্রবাহের প্রবণতা তৈরি হয়। এর ফলে কি হয়, এই চার্জিং ধীরে ধীরে কি হয়, লো হতে থাকে। অর্থাৎ কমতে শুরু করে। তাহলে মাঝখানে কি ঘটছিল, মাঝখানে কিন্তু ধারকটা কি হচ্ছে, ব্যাটারির মতো আচরণ করছে। ধারকটা কিসের মতো আচরণ করছে,
ধারকটা কিন্তু ব্যাটারির মতো আচরণ করছে এবং তারপরে কি হচ্ছে, ইলেকট্রনের প্রবাহটা কিন্তু বিপরীত দিকে হওয়ার প্রবণতা তৈরি হয়। ঠিক আছে, তাহলে আমরা ধীরে ধীরে কি হচ্ছে, চার্জিং ধীরে ধীরে লো হতে শুরু করে। ঠিক আছে, কমতে থাকে এবং পাত দুটির বিভব প্রভেদ গাড়ি তড়িৎচালক বলের সমান হয়ে যায়। এবং পাত দুটির যে বিভব প্রভেদ, এই দুটো পাতের যে বিভব প্রভেদ ছিল, এখানকার যে বিভব প্রভেদ ছিল, সেই বিভব প্রভেদ কি হচ্ছে, তড়িৎচালক বলের সমান হয়ে যায়। এই পাত দুটোর মধ্যে যে বিভব প্রভেদ ছিল, সেই বিভব প্রভেদ কি হবে, তড়িৎচালক বলের সমান হয়ে যাবে। এবং ধীরে ধীরে কি হবে, এই প্রবাহটা, এই ইলেকট্রনের যে প্রবাহটা টোটালি বন্ধ হয়ে যাবে। ইলেকট্রনের যে প্রবাহটা সেটা হচ্ছে বন্ধ হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? তাহলে তড়িৎচালক বল কমতে থাকবে এবং ইলেকট্রনের যে প্রবাহটা সেটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে এবং বলা হবে সম্পূর্ণ ধারকটি আহিত হয়েছে। অর্থাৎ কি হবে, অর্থাৎ এখান থেকে আমাদের তৈরি হয় ডিসচার্জিং। কিন্তু অর্থাৎ প্রথমে শুরুতে ব্যাপক চার্জিং হচ্ছিল এবং ধীরে ধীরে কি হচ্ছে, চার্জ কমতে কমতে কিন্তু শূন্যে চলে যাবে প্রবাহ, অর্থাৎ চার্জিং প্রবাহ ধীরে ধীরে কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। অর্থাৎ বলছে আমাদের যেখানে অপশন আছে যে যখন একটা ধারককে আমরা ব্যাটারির সঙ্গে যুক্ত করছি, তাহলে কি হচ্ছে, প্রথমে চার্জিং হচ্ছে, তারপর প্রথমে চার্জিং বিশাল হচ্ছিল, তারপর কি হচ্ছে, সেটা ধারকটা ব্যাটারির মতো আচরণ করছে, তারপর চার্জিং লো হচ্ছে, অর্থাৎ চার্জিং কমতে শুরু করছে এবং একটা সময় বন্ধ হচ্ছে, মানে কি চার্জিং জিরো হয়ে যাচ্ছে। বন্ধ হচ্ছে মানে কি চার্জিং কিন্তু জিরোর কাছাকাছি চলে আসছে, চার্জিং জিরোর কাছাকাছি শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি বলছে, যখন একটা ধারককে ব্যাটারির সঙ্গে যুক্ত করা হয় তখন কি হয়, বর্তনীতে কিছুক্ষণের জন্য তড়িৎ প্রবাহ হবে। অপশন বি আমাদের যেটা দিয়েছে, দেখি আমরা যে বর্তনীতে কিছুক্ষণের জন্য কি হচ্ছে, তড়িৎ প্রবাহ হবে। তারপরে কি হবে, তারপরে বলছি তারপর প্রবাহ বন্ধ হয়ে যায় এবং তারপর দেখলাম কি আমরা প্রবাহ কি হচ্ছে, ধীরে ধীরে কমতে কমতে একসময় কি হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। বোঝা গেল? প্রথমে কি বললাম, তাহলে প্রথমে কিন্তু কিছুক্ষণ প্রথমে চার্জ হতে থাকবে, অর্থাৎ কিছুক্ষণ তড়িৎ প্রবাহ চলতে থাকবে এবং তারপর কিন্তু ধীরে ধীরে চার্জিংটা, তারপর প্রবাহ ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। তো অপশন বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। অপশন বি হচ্ছে আমাদের কি হবে, এটা রাইট অ্যান্সার। অপশন বি হচ্ছে আমাদের এক্ষেত্রে রাইট আনসার। তারপরে কি বলেছে কোশ্চেন নাম্বার 15। তো কোশ্চেন নাম্বার 15 কি বলছে দেখি একবার। কোশ্চেন নাম্বার 15 কি বলছে, কোশ্চেন নাম্বার 15 বলছে যে আর এবং 2 আর ব্যাসার্ধের দুটি গোলকের আধান যথাক্রমে 2q এবং q। অর্থাৎ এখানে আমি একটা গোলক অঙ্কন করলাম, একটা গোলক এবং এখানে একটা গোলক অঙ্কন করলাম। একটার ব্যাসার্ধ বলছে আর এবং একটা ব্যাসার্ধ বলছে 2 আর। এটা 2 আর যদি হয় একটু বড় করে দিই, এটা হচ্ছে একটা বড় গোলক আছে এখানে। বলছে একটার ব্যাসার্ধ বলছে আর ব্যাসার্ধের এবং আরটা বলছে 2 আর ব্যাসার্ধের। আমরা ধরলাম একটা আর এবং আরটা হচ্ছে, ধরলাম এটা বলেই দেওয়া হচ্ছে একটা আর এবং একটা 2 আর। আমি ধরলাম যে এই পরিবাহীটার নাম হচ্ছে এ এবং এই পরিবাহীটার নাম হচ্ছে বি। এ আর বি দুটো পরিবাহী। তাহলে আমাদের বলেছে প্রথমটার ক্ষেত্রে বলছে এই যে এই পরিবাহী যেটা, অর্থাৎ যেটা আর ব্যাসার্ধের, সেখানে আমাদের আধানের পরিমাণ হচ্ছে 2q পরিমাণ আমরা আধান দিয়েছি, আর এটা হচ্ছে q পরিমাণে আধান দেওয়া হয়েছে। এখন বলছে গোলক দুটিকে তামার তার দিয়ে সংযুক্ত করে তারের মধ্যে কত আধান প্রবাহিত হবে। এখানে আমরা যদি তামার তার দিয়ে যদি এটাকে যুক্ত করে দিই, তাহলে বলছে এই তারের মধ্য দিয়ে কত আধান প্রবাহিত হবে সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো আমরা আগে দেখে নিই যে এই পরিবাহীর জন্য আমরা কি করতে পারি। আমাদের যে এই পরিবাহীটা আছে তার ক্ষেত্রে আমরা যদি সিরিজ পদ্ধতি দেখি, তাহলে এর যে ক্যাপাসিট্যান্স C1, এই পরিবাহীর জন্য যে ক্যাপাসিট্যান্স সেটা কার সঙ্গে সমান হবে, আর এর সঙ্গে সমান। আর এর ক্ষেত্রে যেটা হবে যে ক্যাপাসিট্যান্স ধারকত্ব সেটা কি হবে, 2r এর সঙ্গে সমান হবে। ঠিক আছে, এবং আমরা আরেকটা জিনিস জানি যে এর যে বিভব প্রভেদ, তার বিভব প্রভেদের মান V1 এর মান কত হবে, পার্টিকুলার এর ক্ষেত্রে বিভব প্রভেদ কত হবে, আর 2q বাই কত হবে, 2q বাই r, 2q বাই r হবে। অর্থাৎ আমরা জানি কি সব সিরিজ পদ্ধতিতে হচ্ছে, কিন্তু সিজিএস পদ্ধতিতে। ঠিক আছে, এটাও তাই, সিজিএস পদ্ধতিতে হচ্ছে। তো সিরিজ পদ্ধতি থেকে V1 = 2q বাই r, আমাদের দুইভাবে সূত্র থেকে এটা আসছে। ঠিক আছে, আর এখান থেকে V2 = কত হবে, এখানে V2 = হবে, এখানে কত আছে আধান কত q, আর হচ্ছে ব্যাসার্ধ 2r, তাহলে এক্ষেত্রে হবে q বাই 2r। ঠিক আছে, এটা গেল আমাদের টোটাল এদের যা ইনফরমেশন ছিল সেটা আমরা তথ্য সেগুলো বের করে আনলাম। এখন বলি তারের মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, তো সেই পরিমাণ আধান যদি আমরা যে পরিমাণ আধান প্রবাহিত হবে তারের মধ্যে, অ্যামাউন্ট অফ চার্জ, যে পরিমাণ আধান প্রবাহিত হবে তারের মধ্য দিয়ে কত আধান প্রবাহিত হবে, অ্যামাউন্ট অফ চার্জ ফ্লো থ্রু দা ওয়্যার। কি হবে এটা, আমি ধরলাম যে ডেল কিউ পরিমাণ আধান আমাদের কি হচ্ছে, ডেল কিউ পরিমাণ আধান প্রবাহিত হবে। তো এর একটা সূত্র আছে, এই সূত্রটা হচ্ছে এরকম যে C1 into C2 বাই C1 প্লাস C2। ঠিক আছে, C1 প্লাস C2 বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2। এই একটা সূত্র, যে সূত্র দিয়ে কিন্তু তারের মধ্যে দিয়ে, অর্থাৎ এ পরিবাহী যতটা পরিমাণ আধান বর্জন করবে
বি পরিবাহী ততটা আধান গ্রহণ করবে এবং যে পরিমাণ আধানে বর্জন সেটা তো তারের মধ্য দিয়েই যাবে, সেটা তারের মধ্য দিয়েই প্রবাহিত হবে। তো তারই সূত্র হচ্ছে এটা যে ডেল কিউ ইজ ইকুয়াল টু C1 C2 বাই C1 প্লাস C2। আমাদের আছে যে পরিবাহী কতটা আধান বর্জন করছে, বি কতটা গ্রহণ করছে, এই যে ব্যাপারটা এখান থেকে কিন্তু এই ব্যাপারটা আসছে অ্যাকচুয়ালি, ঠিক আছে, এখান থেকে কিন্তু এই ব্যাপারটা আসছে। তাহলে ডেল কিউ ইজ ইকুয়াল টু C1 C2 বাই C1 প্লাস C2 V1 মাইনাস V2। আমাদের এখানে যদি মানগুলো বসাই আমরা, C1 মানে কত R, তাহলে R ইন্টু C2 মানে 2R বাই কত হবে R প্লাস 2R। আর এখান থেকে বিভবের মান যদি বসাই তাহলে 2Q বাই R, 2Q বাই কত R মাইনাস Q বাই কত হবে 2R, এটা আসবে। এখান থেকে আমরা যদি Q বাই R কমন নিই, এখান থেকে কি হচ্ছে R ইন্টু 2R বাই কত আছে বাই 2 এর আগে 3, 3টে R কিন্তু এখান থেকে Q বাই R কমন নিয়ে নিলে কি বলে থাকছে ভিতরে 2 মাইনাস হাফ, 2 মাইনাস হাফ মানে কত হয় 3, 2 এর থেকে হাফ বাদ দিলে কত হয় 1.5 অর্থাৎ 3/2। অর্থাৎ এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আর যদি কেটে দিই তাহলে আমরা পাবো এখান থেকে আর কেটে যাবে, তাহলে 2/3 ইন্টু কিউ ইন্টু 3/2, তাহলে 3 3 কাটবে, 2 2 কাটবে, শুধু কিউ পড়ে থাকবে। অর্থাৎ এর আনসার কত হবে, তাহলে এর আনসার হবে হচ্ছে কিউ। অর্থাৎ বলছে তারের মধ্য দিয়ে কত আধান প্রবাহিত হবে, তাহলে তারের মধ্য দিয়ে কি পরিমাণ আধান প্রবাহিত হবে, অর্থাৎ এর মধ্য দিয়ে কি পরিমাণ আধান প্রবাহিত হবে। বোঝা গেল কি করলাম, তারের মধ্য দিয়ে কি পরিমাণ আধান প্রবাহিত হবে। আমাদের অ্যাকচুয়ালি এখানে এই সূত্রটাই আমাদের কিন্তু কাজে লাগবে, এখানে আমাদের এই সূত্রটাই কাজে লাগবে, এই সূত্রটাই এখানে মোস্ট ভাইটাল। অর্থাৎ কে পরিবাহী যতটা বর্জন করছে বি পরিবাহী ততটা কিন্তু গ্রহণ করবে, ঠিক আছে, এটাই কিন্তু তারপর সেই পরিমাণ আধানের পরিমাণ হচ্ছে এই বের করার সূত্র হচ্ছে এটা, ঠিক আছে। আর সেই পরিমাণ তার যে আধানই তো আমাদের তারের মধ্য দিয়ে তার হচ্ছে অপর পরিবাহীতে পৌঁছাবে, ঠিক আছে। তো তারপর নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার আমাদের 16। নেক্সট কোশ্চেন নাম্বার 16 কি বলছে, নেক্সট কোশ্চেন নাম্বার 16 কি বলছে, কোশ্চেন নাম্বার 16 বলছে যে একটি ধারকের গায়ে 0.05 মিউ কি লেখা আছে 0.05 মিউ এফ 200 ভোল্ট, এর মানেটা কি এটা লেখা আছে। বলছে এর মানেটা বুঝতে পারলে অঙ্কটা হয়ে যাবে। এর মানেটা কি বলছে, ধারকের গায়ে এটা লেখা আছে, কোন রকম ক্ষতি না করে এতে কত আধান সঞ্চিত আছে সেটা করা যায়, সেটা আমাদের বলতে হবে। বলছে যদি এমনটা হয় 0.0 মিউ মাইনাস আছে এর থেকে 200 ভোল্ট, ব্যাপারটা কিন্তু লেখা আছে। এর মানে হচ্ছে এটাই যে কোনো ক্যাপাসিটর সর্বোচ্চ যে আধান বা চার্জ স্টোর করতে পারবে, ম্যাক্সিমাম চার্জ সে স্টোর করতে পারবে, ম্যাক্সিমাম চার্জ স্টোর করতে পারবে আচ্ছা 200 ভোল্টে। যখন এটাকে আমরা 200 ভোল্টের সাথে সেই সার্কিটটা যখন আমরা কি করব 200 ভোল্টের সাথে কানেক্ট করব, যখন আমরা সেই ভোল্টটাকে মানে সেটাকে আমরা সার্কিটটাকে আমরা 200 ভোল্টের সঙ্গে কানেক্ট করব, তখন বলছে সে ম্যাক্সিমাম চার্জ সে স্টোর করতে পারবে বা সংরক্ষণ করতে পারবে। এখন বলছে যদি এটা হয় যদি আমরা 200 ভোল্টের বেশি যদি দিয়ে দিই তাহলে বলছে সেই ক্যাপাসিট্যান্সটাই নষ্ট হয়ে যাবে। বলছে ক্যাপাসিট্যান্স 200 ভোল্টের বেশি দিলে কি হবে, যে ক্যাপাসিট্যান্স আমরা ইউজ করব সেই ক্যাপাসিট্যান্স কিন্তু নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, ক্যাপাসিট্যান্স নষ্ট হয়ে যাবে, কিন্তু ড্যামেজ হয়ে যাবে, ঠিক আছে, ক্যাপাসিট্যান্স কি হবে ড্যামেজ হয়ে যাবে, ঠিক আছে। বোঝা গেল কি বললাম। তো কি বলছে যে একটা ক্যাপাসিটর ম্যাক্সিমাম চার্জ কখন সে কতক্ষণ ধরে রাখতে পারবে, যখন সে 200 ভোল্ট আমরা যখন রাখবো ততক্ষণ সে কি করবে, সে ম্যাক্সিমাম চার্জ ধরে রাখার ক্ষমতা রাখে। 200 ভোল্টের বেশি দিয়ে দিলে সেই ক্যাপাসিটরটাই নষ্ট বা ক্যাপাসিটরটাই নষ্ট হয়ে যাবে। এখন এই ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্সের মান বলে দেওয়া আছে, কত বলে দেওয়া আছে 0.05 মিউ, এটা বলে দেওয়া আছে। আর আমাদের যে ভোল্ট সেগুলো 200 ভোল্ট বলে দেওয়া আছে। তাহলে আমরা যদি ম্যাক্সিমাম চার্জ বের করতে যাই, আমাদের তো ম্যাক্সিমাম চার্জ কতটা ম্যাক্সিমাম ধরে রাখতে হবে সেটা তো বের করতে বলেছে। তো ম্যাক্সিমাম চার্জ যদি আমরা বা সর্বাধিক যে আধান সেটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা জানি যে ম্যাক্সিমাম চার্জ কিউ ইজ ইকুয়াল টু সি ইন্টু ভি হবে, সি ইন্টু ভি। সি এর মান কত বলা আছে, সি এর মান বলা আছে 0.05 মিউ এফ ইন্টু কত হবে ইন্টু 200 ভোল্ট ইন্টু কত হবে 200 ভোল্ট। তাহলে এখান থেকে আমরা যেটা পাবো সেটা হলো 5 বাই এখান থেকে দশমিক তুলে কত হবে 5/100 ইন্টু কত 200, এত হচ্ছে মিউ কুলম হবে, যেহেতু এটা মিউ এফ ছিল এবং ভোল্টের মিউ সি হবে। আচ্ছা সেখান থেকে আমরা
আর শূন্য শূন্য কাটলে 5 গুণ কত পাচ্ছি 10 মিউ সি। এটা অ্যান্সার হতে পারে, 10 মিউ সি অ্যান্সার হতে পারে। বা আমরা যদি উত্তর দেখি কুলম্বে দেওয়া আছে, অর্থাৎ 10 × 10⁻⁻6 কুলম্ব, তার মানে 10⁻⁻5 কুলম্ব। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা অ্যান্সার কিন্তু বইতে অপশন ভুল দেওয়া আছে। কি বললাম বোঝা গেল? বলছে এখানে কথাটা কি বলেছে, যে ধারকের কাছে লেখা থাকলো কোনো রকম ক্ষতি না করে এতে কত আদান সঞ্চিত করা যাবে। তো ম্যাক্সিমাম আদান এটা, এই পরিমাণ আদান ম্যাক্সিমাম আদান সঞ্চিত করা যেতে পারে। তো এখন আমাদের যেটা বলেছে এখানে সেটা হলো যে এখানে এই কথাটার অর্থ আমি আরেকবার বলছি। এই কথাটার অর্থ হচ্ছে এটাই যে 200 ভোল্ট, এই কথার অর্থটা কি বলছে, এই কথাটার অর্থ বলছে যে 200 ভোল্ট কোনো একটা ক্যাপাসিটরকে আমরা যদি কোনো ক্যাপাসিটর তখনই পর্যন্ত সে ম্যাক্সিমাম চার্জ ধরে রাখতে পারবে যখন তাকে আমরা 200 ভোল্টে রাখবো। 200 ভোল্টের বেশি যদি আমরা রাখি, সে তার ভোল্টেজ বা বিভব প্রভেদ 200 ভোল্টের বেশি করা হয়, তাহলে কি হবে, সেই ক্যাপাসিটরটাই নষ্ট হয়ে যাবে বা ড্যামেজ হয়ে যাবে। এখন যে সেই যে ধারকত্ব আমাদের যে ক্যাপাসিটর, সেই ক্যাপাসিটরের যে ক্যাপাসিট্যান্স কত বলেছে 0.05 মিউ এফ, এটা আমাদের বলে দেওয়া আছে, যেটা 200 ভোল্টের মধ্যে একমাত্র 200 ভোল্ট পর্যন্ত সে সহ্য করতে পারে। তাহলে জানি ম্যাক্সিমাম চার্জ তাহলে কি হবে, আমরা জানি কিউ ইকুয়াল টু সি ইন্টু ভি, মানে সি এর মান এবং ভি এর মান যদি বসিয়ে দিই তাহলে বেরিয়ে যাবে আমাদের কিউ এর মান। তো সেটা করে আমরা পেলাম কত 10⁻⁵ কুলম্ব আমরা পেলাম। ঠিক আছে, এটাই আমাদের তাহলে অ্যান্সার হবে, 10⁻⁵ কুলম্ব হচ্ছে আমাদের অ্যান্সার। এটা গেল আমাদের ধারকতার মূলনীতির উপরে আমাদের যে ম্যাথ গুলো ছিল 16টা, মানে 13 থেকে 16, 13 যত 15 ছিল, 4টা অঙ্ক ছিল এখানে। তো সেই 4টা অঙ্ক আমরা করলাম। আমরা নেক্সট ভিডিওতে আমরা কি দেখবো যে ধারকের সমবায়, সেখানে অঙ্ক আছে আমাদের 17 থেকে, অনেকটাই অঙ্ক আছে, 17 থেকে পুরো একদম 39 পর্যন্ত। সেই কোশ্চেনগুলো আমরা একটা ভিডিওতে সলভ করবো। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ভিডিওতে কি দেখবো, তাহলে ধারক এবং ধারকের সমবায়। খুব ইন্টারেস্টিং হচ্ছে, ইন্টারেস্টিং পার্ট ওটা। ঠিক আছে, খুব শীঘ্রই এই ভিডিওটা আসবে।